আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন ইসলাম এবং কম্পারেটিভ রিলিজিয়নের উপর বা ইসলাম প্রচারের উপর। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। গত সপ্তাহে ডেনমার্কে বেশ কিছু কার্টুন প্রকাশিত হয়েছিল। এটা নিয়ে পুরো পৃথিবী জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে কিছু কার্টুন ছাপা হয়েছিল। আমাদের মুসলিমদের এই সমস্ত ব্যাপার ঠিক কিভাবে প্রতিবাদ করা উচিত? ডেনমার্কের এই ঘটনাটা ঘটেছিল প্রায় মাসখানেক আগে, আর সেটা আবারও ছাপানো হয়েছিল কয়েক সপ্তাহ আগে আমাদের নবীর বিরুদ্ধে। পুরো ঘটনাটা হলো এই যে 30শে সেপ্টেম্বর ডেনমার্কের একটা পত্রিকায় ছাপানো হলো 12টা কার্টুন, 12টা ক্যারিকেচার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যেগুলোকে পজিটিভ বলা যায় না, পুরোপুরি নেগেটিভ। তার নামে উৎসাহ রটানোর জন্য একটা কার্টুনে নবী পাগড়ি পরে আছেন দেখতে টাইম বোমের মতো, আরেকটা আছে তার পাশে অনেক মহিলা। এগুলো প্রকাশিত হয়েছিল সেপ্টেম্বর মাসের 30 তারিখে। এগুলো প্রকাশিত হওয়ার প্রায় 3 সপ্তাহ পরে অক্টোবরের 20 তারিখে বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূতগণ ডেনমার্কে আর মুসলিম ধর্মীয় ব্যক্তিত্বগণ প্রধানমন্ত্রীর কাছে গেলেন আর বললেন এই কাজটা মোটেও ঠিক হচ্ছে না, তাদের উচিত ক্ষমা প্রার্থনা করে এগুলো সব ফিরিয়ে নেওয়া। এখানেও তারা কোনো রকম ইতিবাচক সাড়া পেলেন না। প্রথমে তাদেরকে জানানো হলো যে এই কাজটা মোটেও ঠিক হচ্ছে না। এরপরে জানুয়ারির 20 তারিখে এই 12টা ক্যারিকেচার, 12টা কার্টুন যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে নেগেটিভ ভাবে, যে তিনি একজন সন্ত্রাসী, হাতে তরবারি, পাশে অনেক মহিলা, মাথায় পাগড়ির মতো টাইম বোমায়, সবগুলো আবার ছাপানো হলো নরওয়ের একটা পেপারে। ডেনমার্কে সেটা ছিল স্থানীয় লোকজনের জন্য সেখানকার ভাষায়। তখন পরিস্থিতি আরো ঘোলাটে হলো আর মুসলিমদের মধ্যে খুব হইচই শুরু হয়ে গেল। এবারে আপনার প্রশ্নের উত্তরে বলি, মুসলিমদের কিভাবে প্রতিবাদ জানানো উচিত এই সমস্ত ব্যাপারে। এরকম ঘটনা এর আগেও ঘটেছে। হতে পারে সালমান রুশদি, অথবা হতে পারে তাসলিমা নাসরিন, হতে পারে আমেরিকা, হতে পারে নবীর নামে কুৎসা। আর আপনারা হয়তো জানেন যে টাইম ম্যাগাজিনের একটা রিপোর্ট ছাপানো হয়েছিল 1979 সালের 16 এপ্রিল। প্রায় 150 বছরের মধ্যে 1800 থেকে 1950 সালের মধ্যে 60,000-এর বেশি বই লেখা হয়েছে ইসলামের বিরুদ্ধে। তার মানে প্রতিদিন একটার বেশি বই ইসলামের বিরুদ্ধে 150 বছরের মধ্যে লেখা হয়েছে। 9/11-এর পরে যেন আগুনে ঘি পড়ে গেছে, প্রতিদিন বোধহয় কয়েকটা বই লেখা হয়, একাধিক আর্টিকেল ছাপানো হয় পুরো পৃথিবী জুড়ে। হতে পারে ইন্টারনেটে, হতে পারে খবরের কাগজে বা স্যাটেলাইট চ্যানেলে, অথবা হতে পারে কোনো বই বা বুকলেট। এটা এখন অনেক বেড়ে গেছে। এখন মুসলিমদের কিভাবে প্রতিবাদ জানানো উচিত যখন এরকম খবর আসে বা মিডিয়ায় কিছু প্রচারিত হয়, হতে পারে টেলিভিশনে, হতে পারে প্রিন্ট মিডিয়া ইত্যাদি। কেউ যদি নবীর নামে কুৎসা রটায় বা তাকে অপমান করে, মুসলিমরা কিভাবে উত্তর দেবে? এক একজন এক এক রকমের মত দেয়। এখানে আমার মতামত জানতে চাইলে আমি বলবো, আপনারা যদি সামগ্রিকভাবে ব্যাপারটা দেখেন যে আমরা কিভাবে প্রতিবাদ জানাবো, যখন মিডিয়া বা অন্য কোথাও ইসলাম এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুৎসা রটানো হয়, সামগ্রিকভাবে দেখলে এটাকে 6টা ক্যাটাগরিতে ভাগ করা যায় যে কিভাবে প্রতিবাদ জানাবেন। প্রথমটা হচ্ছে আপনি মিডিয়াতে উত্তর দেবেন, ভুল ধারণাগুলো দূর করার চেষ্টা করবেন। আর এখনকার দিনে সেরা মিডিয়া হচ্ছে টেলিভিশন, স্যাটেলাইট চ্যানেল, তারপর প্রিন্ট মিডিয়া, নিউজ পেপার, ম্যাগাজিন, এছাড়াও হতে পারে বুকলেট অথবা কোনো বই, ইন্টারনেট। তাহলে 1 নাম্বার হচ্ছে মিডিয়া, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন মুসলিম পৃথিবীর যে জায়গাতে থাকুক আর ঘটনাটা ঘটুক যে কোনো মুসলিম বা অমুসলিম দেশে, আমাদের নবীর নামে কোনো অভিযোগ বা নবীর নামে কুৎসা পৃথিবীর যে কোনো দেশে ঘটুক, মিডিয়ার এই 4টা মাধ্যমে যে কেউ প্রতিবাদ জানাতে পারেন, সে আপনি থাকেন কোনো মুসলিম বা অমুসলিম দেশে। তাহলে প্রথম 4টা ক্যাটাগরিতে যে কেউ প্রতিবাদ জানাতে পারেন, সে ঘটনাটা ঘটুক কোনো মুসলিম দেশে বা অমুসলিম দেশে। তাহলে 1 নম্বর মিডিয়া। 2 নম্বর হতে পারে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো। একটা জনসভা করতে পারেন, দূতাবাসে একটা চিঠি দিতে পারেন, অথবা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শান্তিপূর্ণভাবে এই ঘটনার প্রতিবাদ জানাতে পারেন। ডেনমার্কের প্রধানমন্ত্রীকে সেই খবরের কাগজের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা যায় ইত্যাদি।
তবে শান্তিপূর্ণভাবে হতে হবে। লোক হতে পারে কয়েকশো বা কয়েক হাজার বা কয়েক লাখ, সেটা শান্তিপূর্ণ হবে। আর এরকম প্রতিবাদ মুসলিমরা করতে পারে পৃথিবীর যে কোনো দেশে। মুসলিমরা তৃতীয় যে ক্যাটাগরিতে প্রতিবাদ জানাতে পারে, যেটা পজিটিভ, সেটা হচ্ছে কোনো আইনগত পদক্ষেপ, লিগ্যাল অ্যাকশন। যেমন আপনি আইনের মাধ্যমে দোষী ব্যক্তিকে আদালতে হাজির করলেন, কেস করলেন, এভাবে এই ধরনের ঘটনার প্রতিবাদ জানানো যেতে পারে। যেমন ধরেন, আমেরিকাতে একটা অর্গানাইজেশন আছে যার নাম কেয়ার, CAIR, একটা মুসলিম অর্গানাইজেশন এই ধরনের কাজ করে থাকে। আর আপনারা সবাই হয়তো নাইক কোম্পানির নাম জানেন, অনেকে বলে নাইকি, NIKE, খুব বিখ্যাত কোম্পানি, খেলার পোশাক বানায়, টি-শার্ট, শু ইত্যাদি। একবার তারা একটা শু বানালো আর সেটার পেছনে এমনভাবে তাদের লোগো বসিয়ে দিল যেটা দেখলে যে কারো মনে হতে পারে সেখানে আল্লাহ লেখা, আর সেই লেখাটা ছিল জুতার পেছনে। এটা অপমানজনক। তখন কে আর কি করলো, নাইকির নামে একটা কেস করে দিল। আর তারপরে কোর্টের বাইরে তাদের মধ্যে একটা মীমাংসা হয়ে গেল। নাইকি জরিমানা দিল $17 মিলিয়ন, এরকম কিছু, $1,70,00,000, আর বললো টাকাটা দিয়েছে মুসলিম সম্প্রদায়কে, তারা যেভাবে খুশি ব্যবহার করতে পারে। তারপর সে টাকা দিয়ে বানালো মুসলিমদের জন্য পার্ক, মুসলিমদের লেখাপড়া ইত্যাদি। তাহলে কেয়ার কোম্পানি, মুসলিম অর্গানাইজেশন, একটা কেস করলো। তবে কেসটা আর কোর্টে যায়নি, তাহলে হয়তো অনেক জরিমানা দিতে হতো, বাইরে মীমাংসা হয়েছিল। সেটা যাই হোক, হয় কোর্ট বলবে একটা ক্ষতিপূরণ দিতে, বা বাইরে মীমাংসা। সেটা ছিল প্রায় $17 মিলিয়ন। মাশাআল্লাহ, অনেক বড় একটা অ্যামাউন্ট, পরিমাণটা অনেক বেশি, 80 কোটি টাকারও বেশি ভারতীয় টাকা। শুধুমাত্র একটা লোগো, জুতাটা তুলে নেওয়া হয়েছিল বাজার থেকে, সব জুতা তুলে নিয়েছিল, আর উৎপাদন করেনি। এটা লিগ্যাল অ্যাকশন। তাই এ ধরনের ব্যাপারে মুসলিমরা আদালতে কেস করতে পারেন। তবে কিছু দেশে এতে কোনো লাভ নেই, যেমন ভারত। এখানে কেস করলে হয়তো সেটা নিষ্পত্তি হবে না। আইনটাই এমন যে কেস চলবে 10 বছর, 20 বছর। তাই দেশটাও দেখতে হবে। আমেরিকায় আইন কানুন খুব কড়া, কপিরাইট আইন কড়া, সব আইনই খুব কড়া। এটা পরিস্থিতির উপর নির্ভর করবে। প্রথম দ্বিতীয় ক্যাটাগরিতে প্রতিবাদ জানাতে পারেন আপনারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে, মানে মিডিয়ায় উত্তর দেয়া, ভুল ধারণাগুলো দূর করে দেয়া, চিঠি লেখা, বই ছাপানো, ইসলাম আর আমাদের নবীর সঠিক চিত্রটা আসলে কি। 2 নম্বর শান্তিপূর্ণ প্রতিবাদ। 3 নম্বর আইনগত ব্যবস্থা, মানে লিগ্যাল অ্যাকশন। যদি সেই দেশে কাজ হয়, যদি কাজ নাও হয়, অন্তত চেষ্টা করে দেখতে পারেন দায়ী ব্যক্তিকে আইনসম্মতভাবে বাধা দেওয়া যায় কিনা। 4 নম্বর ক্যাটাগরি হচ্ছে অর্থনৈতিক প্রেসার বা ব্যবসায়িক প্রেসার। এটাও হয়তো পৃথিবীর সব দেশে কাজ করবে না। তবে যদি সেই দেশের পণ্যদ্রব্য বয়কট করেন যারা এই কাজটা করেছে, যদি সেই দেশে ঘটনাটা ঘটে, অথবা সেই দেশের প্রধানমন্ত্রী হয়তো ব্যাপারটাকে উপেক্ষা করে যাচ্ছে, নিন্দা করছে না, মানে তিনিও কাজটার সাথে জড়িত, ঠিক, তাদের বয়কট করেন। যেমন আপনারাও হয়তো জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যখন গালফ ওয়ার শুরু হয়েছিল, তখন সেই দেশগুলো আমেরিকার পণ্য বয়কট করেছিল। এতে আমেরিকার প্রায় অনেক আর্থিক লস হয়েছিল। এটা অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক বয়কট, যেটাতে কেউ আপত্তি জানাবে না। এভাবে প্রতিবাদ জানাতে পারেন। তবে যদি আমরা এমন কোনো আমেরিকান পণ্য ব্যবহার করি যেটা খুব কম মুসলিমই ব্যবহার করে, তাহলে সেটা হবে শুধু সময় নষ্ট করা। তবে যদি বয়কট করলে তাদের অর্থনৈতিক ক্ষতি হয়, তাহলে করেন। এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর হতে পারে রাজনৈতিক অ্যাকশন। রাজনৈতিক অ্যাকশন মানে মুসলিম দেশগুলো সবাই মিলে একটা অবস্থান নেবে। তারা সবাই রাজনৈতিক লেভেল থেকে এটা জানাবেন সেই দেশের প্রধানমন্ত্রীকে যে এই কাজটা বন্ধ করতে হবে, তা না হলে এখানে আপনাদের দূতাবাস বন্ধ করে দেব, অথবা আমাদের দূতাবাস তুলে নেব ইত্যাদি। তাহলে এটা হচ্ছে 5 নম্বর ক্যাটাগরি, রাজনৈতিক লেভেলে সরাসরি প্রধানমন্ত্রীরা মিলে আলোচনা করছেন, প্রেসিডেন্টরা মিলে আলোচনা করছেন রাজনৈতিক লেভেল থেকে। এটা বন্ধ করে ক্ষমা চাইতে হবে, তা না হলে রাজনৈতিকভাবে বয়কট করা হবে। সবশেষ মানে 6 নম্বরটা হচ্ছে প্রতিবাদ করার সময় কিছুটা জোর প্রয়োগ করা। যেমন ধরেন, লোকজন হয়তো কারো একটা কুশপুত্তলিকা বানিয়ে পোড়ালো, তারা দূতাবাসে পাথর ছুঁড়ে মারলো, কিছু লোক আবার হয়তো সেসব জায়গাতে বোমা ফাটাচ্ছে ইত্যাদি। এখানে প্রথম 5টা ক্যাটাগরির কথা বললে কোনো সমস্যা নেই, কেউ আপত্তি জানাবে না। এমনকি যারা দায়ী ব্যক্তি তারাও আপত্তি জানাতে পারবে না। এটা বাকস্বাধীনতা হলে আমাদেরও মিডিয়ার উত্তর দেওয়ার অধিকার আছে। তাহলে সেই লোক যদি আপনার শত্রুও হয়, কেউ নবীর বিরুদ্ধে বই লিখলো, আপনি মিডিয়ায় উত্তর দিলেন, সে বলতে পারবে না কাজটা ভুল। 2 নম্বর শান্তিপূর্ণ প্রতিবাদ, কেউ আপত্তি জানাবে না। আপনারা কুৎসা রটিয়েছেন, প্রতিবাদ জানানো আমাদের অধিকার, তাই আমরা এখানে সে কাজটার প্রতিবাদ জানাচ্ছি শান্তিপূর্ণভাবে। এখানে লিফলেট দিচ্ছি। তারপর ইসলামের সবচেয়ে বড় শত্রু আপত্তি জানাতে পারবে না, কোনো দেশও আপত্তি জানাতে পারবে না 2 নম্বর ক্যাটাগরিতে। 1 আর 2
3, বয়কট করবেন পণ্যদ্রব্য, এটা আমার ইচ্ছা, আপনাদের পণ্য ব্যবহার করব না। আমেরিকান বা ড্যানিশ পণ্য ব্যবহার করব না, সেটা আমার ইচ্ছা, কেউ আপত্তি করবে না। 4, লিগ্যাল অ্যাকশন, আইনগত ব্যবস্থা নেবেন। আদালত শাস্তি দেবে অথবা ক্ষতিপূরণ দিতে বলবে, তবে আদালতে কেস করা নিয়ে কেউ আপত্তি করবে না। 5 নাম্বার, রাজনৈতিক পদক্ষেপ, রাজনৈতিক দলগুলো চাপ প্রয়োগ করবে, এতেও কেউ আপত্তি জানাবে না।